হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি আবেগ, সংগ্রাম, প্রতিশোধ আর ভালোবাসায় ভরা গল্প, গরিবের বউ কোটিপতি। এই গল্পটা শুরু হয় একেবারে সাধারণ একটি বস্তি এলাকা থেকে, যেখানে ফিরোজ আর তার স্ত্রী লামহা খুবই সীমিত সামর্থ্যের মধ্যে জীবনযাপন করে। অভাব তাদের নিত্যসঙ্গী হলেও তাদের সম্পর্কের মধ্যে কোনো কমতি নেই। ছোট ছোট সুখ নিয়েই তারা এগিয়ে যেতে চায়। ফিরোজ প্রতিদিন কাজের খোঁজে বাইরে যায় আর লামহা ঘরে থেকে সংসার সামলায়। দুজনেই স্বপ্ন দেখে একদিন তাদের জীবনের পরিস্থিতি বদলাবে, তারা ভালোভাবে বাঁচতে পারবে। কিন্তু জীবন সবসময় সহজ পথে চলে না। একদিন হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। ঘরের ভেতর একটি অস্বাভাবিক শব্দ শোনা যায়, যা সবাইকে আতঙ্কিত করে তোলে। লামহা দৌড়ে গিয়ে দেখে ফিরোজের মা মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন। এই দৃশ্য দেখে সে এক মুহূর্তের জন্য থমকে যায়, তারপর কান্না করতে করতে আশেপাশের লোকজনকে ডাকে। দেরি না করে ফিরোজও সেখানে ছুটে আসে। পরিস্থিতি বুঝে তারা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং ফিরোজের মাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের পথে তাদের মাথায় একটাই চিন্তা, কিভাবে তাকে বাঁচানো যায়। সেই সময় লামহার চরিত্রে আমরা একটি পরিবর্তন দেখতে পাই। সে শুধু একজন সাধারণ বউ নয়, বরং একজন দায়িত্বশীল ও সাহসী মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করে। অন্যদিকে শহরের আরেক প্রান্তে বসে আছেন এক ক্ষমতাশালী ব্যবসায়ী সুলেমান খান। তার চারপাশে রয়েছে প্রভাব, টাকা আর ক্ষমতা, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অহংকার আর নিয়ন্ত্রণের মানসিকতা। সে যখন জানতে পারে যে কেউ তার সিদ্ধান্ত বা অবস্থানের বিরুদ্ধে যাচ্ছে, তখন তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে তার লোকজনকে ডেকে কঠোর নির্দেশ দেয়। তার উদ্দেশ্য একটাই, ফিরোজদের জায়গা থেকে সরিয়ে দেওয়া এবং তাদের ওপর চাপ সৃষ্টি করা। এদিকে হাসপাতাল থেকে ফিরোজ যখন তার মাকে নিয়ে আবার বস্তিতে ফিরে আসে, তখন চারপাশে এক অদ্ভুত নীরবতা বিরাজ করে। কিন্তু সেই নীরবতা বেশিক্ষণ থাকে না। হঠাৎ বাইরে গাড়ির শব্দ, মানুষের চিৎকার এবং ভাঙচুরের আওয়াজ শোনা যায়। বস্তির পরিবেশ মুহূর্তেই অস্থির হয়ে ওঠে। সুলেমান খানের লোকজন এসে ঘোষণা দেয় এই জায়গা এখন তাদের নিয়ন্ত্রণে। ফিরোজ বিষয়টা মেনে নিতে পারে না। সে সামনে এগিয়ে গিয়ে তাদের চ্যালেঞ্জ করে এবং বলে এই জায়গা তার পরিবার ও মানুষের জন্য, সহজে ছেড়ে দেবে না। তখনই শুরু হয় এক তীব্র সংঘর্ষ। ফিরোজ একা হলেও সাহস নিয়ে লড়াই করে। কিছু সময়ের জন্য সে পরিস্থিতি সামলাতে সক্ষম হয়, কিন্তু হঠাৎই পেছন দিক থেকে একজন আক্রমণ করতে আসে এবং সেই মুহূর্তে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। ঠিক তখনই লামহা দ্রুত এগিয়ে আসে। সেই ঘর থেকে একটি লাঠি নিয়ে বের হয়ে সাহসিকতার সাথে আক্রমণকারীর ওপর পাল্টা আঘাত করে। তার চোখে তখন ভয় নেই, আছে শুধুই নিজের পরিবারকে রক্ষা করার দৃঢ় সংকল্প। সে চিৎকার করে বলে, আমাদের ওপর অন্যায় সহ্য করা হবে না। এই মুহূর্তে বোঝা যায় লামহা শুধু একজন স্ত্রী নয়, সে একজন শক্ত মানসিকতার মানুষ যে পরিস্থিতির সাথে লড়তে জানে। গল্পটি এখানেই শেষ নয়, এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। পরবর্তীতে ফিরোজ ও লামহার জীবনে কি ঘটবে? সুলেমান খান কি তার প্রতিশোধ সম্পূর্ণ করবে? আর এই সংগ্রাম কি তাদের জীবন বদলে দেবে? এই সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন পরবর্তী পর্বগুলোতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।